ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আগত বঙ্গাব্দ 1431 আপনাদের সকলের ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হোক, আমি আমার গুরুদেব এবং ইষ্টদেবের কাছে এই প্রার্থনাই রাখতে চলেছি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আগত বঙ্গাব্দ 1431 অর্থাৎ বাংলার নববর্ষ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আপনাদের শনির ঢাইয়া চলছে, আপনারা নিজেরাই জানেন। আবার এই বৈশাখ মাসের 14-15 তারিখের পরপরই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের শুরুতেই আপনাদের রাশির অধিপতি শনির সাথে সংযুক্ত হয়ে আছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আর এই আলোচনাটি পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, 14 এপ্রিল 2024 পয়লা বৈশাখ গ্রহগত গোচরের ছক আপনাদের ক্ষেত্রে ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের প্রথম ঘর। আপনাদের 4th হাউস সুখভাবে মঙ্গল শনির সংযোগ। আপনাদের 5th হাউসে রাহু বুধ শুক্রের সংযোগ থাকছে, সূর্য গুরুর সংযোগ থাকছে, রোগ ঋণ শত্রুর ভাবে এবং লাভভাবে থাকছে কেতু। দেখুন, আপনাদের রাশির অধিপতি বছরের শুরুতেই কিন্তু মঙ্গলের সাথে শনিদেবের সাথে সংযুক্তি করে বৎসর শুরু করছেন। আর কথায় আছে মর্নিং শোজ দ্য ডেজ, অর্থাৎ সকালবেলাটাই বলে দেয় যে বাকি দিনটি কেমন যাবে। ঠিক তেমনই বছরের শুরুটাই তো বলে দেবে যে বাকি বছরটা আপনার ঠিক কেমন যাবে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, মঙ্গলের চঞ্চলতা আপনাদেরকে গ্রাস করতে পারে। তবে 2024 সাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী কিন্তু 2 + 2 + 4 = 8, দ্যাট মিনস স্যাটার্নের ইয়ার, শনির বছর। আর শনি মানেই জানেন শনায়, অর্থাৎ ধীর গতিতে আপনাদেরকে চলতে হবে। আবার এই 1431 বঙ্গাব্দকে যোগ করলে কিন্তু দেখবেন 9 হবে। 9 মানেই কিন্তু মঙ্গল। তাহলে রিভেঞ্জ নেওয়ার মুডে থাকলে হবে না, যুদ্ধ মুডে থাকলে হবে না। যতটা সম্ভব চঞ্চলতাকে কমিয়ে ধীর শান্ত হওয়া যায়, তবেই কিন্তু আপনারা এই আগত বছরটি থেকে সঠিক ওয়েতে আপনারা ফ্রুট জুসকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। এটি কিন্তু একটি বিষয়। আরও যদি দেখা যায় তাহলে কিন্তু শনি রাশি পরিবর্তন করবে 1431 বঙ্গাব্দে, তবে চৈত্র মাসে গিয়ে, অর্থাৎ 2025 সালে যে চৈত্র মাস পড়বে এপ্রিল মাসে, তখন গিয়ে শনি রাশি পরিবর্তন করবে 29 মার্চ 2025। তাহলে ধরতে গেলে শনি কিন্তু ঢাইয়া অবস্থাতেই আপনাদের পুরো বছরটিতেই 4th হাউসে থাকছে। একই সাথে আপনাদের এখানে কিন্তু শস নামক একটা পঞ্চমহাপুরুষ যোগও আছে। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগত বঙ্গাব্দ 1431 নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয়ের যোগ কিন্তু আপনাদের থাকছে। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, মায়ের স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে এবং মাতৃপক্ষের তরফ থেকে আপনারা কোনো না কোনো সুখবর কিন্তু অবশ্যই পেয়ে যেতে পারেন। এটি কিন্তু আপনাদের জন্য একটি গুড নিউজ। তবে এই শনির কারণেই কিন্তু আপনাদের বিশেষ করে প্রভাবিত হবে নিজস্ব স্বাস্থ্য। আর অলরেডি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের স্বাস্থ্যগতভাবে যদি কোনো প্রতিকার না করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা নিশ্চিতভাবে ভুগছেন। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, বা ধরতে গেলে আপনারা 2023 সালের ফেব্রুয়ারি মাসের থেকেই কিন্তু আপনারা একটু টেনশানে আছেন শরীর নিয়ে। আপনাদের মস্তিষ্কের উপরেও কিছু প্রভাব পড়ছে। কি করবেন কি করবেন না, হয়তো আপনারা এই দোলাচলের মধ্যে আছেন। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না, এই দোলাচল আপনাদেরকে হয়তো গ্রাস করছে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিগত 1 বছরের মধ্যে জীবনে প্রথমবার হয়তো নেশা ভাঙ করেছেন। আর যারা নেশাভাং করেন তাদের হয়তো মাত্রা অতিরিক্ত হয়ে গিয়েছে। আর নেশাভাং যদি নাই বা করে থাকেন তাহলে চোখের, ত্বকের বা দাঁতের প্রবলেম, এই তিনটির মধ্যে যে কোনো একটি আপনারা হয়তো ফেস করেছেন, অথবা মস্তিষ্ক ভ্রমিত হয়েছে, শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করেছেন সাকসেসের জন্য, বা ইলিগাল ক্রিয়াকলাপের দিকে আকৃষ্ট আপনারা হয়েছেন। এই যা বললাম এর মধ্যে সবগুলি নয়, যে কোনো একটি দুটি।
আর স্বাস্থ্য তো আপনাদের প্রভাবিত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, এবার কিন্তু আপনাদের উচিত কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা। কি দরকার, কেন দরকার, আমরা যদি পারি আমাদের নিজেদের কর্মের দ্বারা নিজেদের জীবনকে আরও সমৃদ্ধশালী করতে, তাহলে সেই সুযোগকে কেন আমরা হাতছাড়া করব, এটি আমাদেরকে বুঝতে হবে। দেখুন, আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের কিন্তু অবশ্যই ডেইলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত, আপনারা লক্ষ্য করে দেখুন, বিগত 4-5 মাসে আপনাদের হয়তো একটু হলেও ইনকাম বৃদ্ধি পেয়েছে, না পেলে 100% 1431 বঙ্গাব্দে আপনাদের ইনকাম বাড়তে চলেছে। আয়ের নতুন নতুন উৎস বা স্রোত আপনাদের সামনে উজাগর হবে, যেগুলিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারলে আপনারা লাভান্বিত হবেন। নতুন জমি, বাড়ি, গাড়ি তো ক্রয়ের যোগ থাকছেই, লাক্সারি কোনো আইটেমও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। বয়সে বড় দাদা, দিদি, বন্ধু বান্ধব, তাদের দ্বারাও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। আবার বছরের শুরুতেই কিন্তু আপনারা মামার বাড়ির তরফ থেকে কোনো গুড নিউজ পেয়ে বছরটি শুরু করতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ 100% থাকছে এবছর, অবশ্যই থাকছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হয় বছরের শুরুতেই বৈশাখ মাসের ফার্স্ট হাফে, অথবা ধরে নিন শ্রাবণ মাসের দিকে, আষাঢ় মাসের শেষের দিকে অথবা শ্রাবণ মাসের শুরুর দিকে আপনাদের কিন্তু নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে। অথবা ওই ধরে নিন ফাল্গুন মাসটাস নাগাদ, মাঘ ফাল্গুন মাস নাগাদ 1431 বঙ্গাব্দের আবারও কিন্তু আপনাদের চাকরি বা কর্মসংস্থানের যোগ তৈরি হবে। সময় সুযোগের সৎ ব্যবহার আপনারা কিন্তু করতেই পারেন। এবার আপনাদের স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের উন্নতি দেখছি। দাম্পত্য জীবনে আমি খুব একটা যে সমস্যা আছে এমনটি কিন্তু পরিলক্ষিত করছি না। বছরের শুরুটাই তো আপনারা খুব ভালোভাবে করছেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে শুরু করছেন। স্বামী স্ত্রী আপনাদের বন্ডিং বছরের শুরুতে ভালো থাকতে চলেছে। শেষ পর্যন্ত যদি এমন রাখতে চান তাহলে মাঝে মাঝে একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যাবেন। আর শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান কিন্তু আপনাদেরকে করতেই হবে। দেখুন, পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকেও নজর দিতে হবে। হায়ার স্টাডিজ, লোয়ার স্টাডিজ দুটি ক্ষেত্রেই কিন্তু আপনারা এ সময় বাধাপ্রাপ্ত হতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ এ সময় বৃদ্ধি করতে হবে, মনোযোগ ভ্রষ্ট কিন্তু আপনাদের হতেই পারে। কেরিয়ারের প্রতিও এ সময় কিন্তু আপনাদের ফোকাসকে সঠিক রাখতে হবে। আপনার কেরিয়ারে কোনো প্রকারভাবে এ সময় কিন্তু ফোকাস থেকে বেরিয়ে আসলে হবে না। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হতে হবে। সুতরাং কথা বলুন কমে বছর, শুনুন বেশি, আর একটি নির্দিষ্ট লক্ষ্য ধরে এগিয়ে চলুন। একসাথে 5-10টি কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু সমস্যায় পড়তেই পারেন। তবে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখে জন্ম, বা 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখে জন্ম, বা যাদের 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, তাদের জন্য কিন্তু 1431 বঙ্গাব্দটা এক প্রকার ঠিকঠাক কাটতে চলেছে। বাকিদের ক্ষেত্রে বলবো আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নেই। যেহেতু শনিদেবের বছর আর বাংলা সাল ওয়াইজ মঙ্গলের বছর, তাহলে চঞ্চলতাকে কমিয়ে ধীর গতি এবং ব্যালেন্সি বইতে যদি চলেন তবেই কিন্তু আপনারা হবেন লাভান্বিত। আপনার বাইরের খাদ্য খাবার একটু কম খেতে হবে, তা নাহলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এ সময় বাড়তে পারে। যে সমস্ত দম্পতিরা প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হতে পারেন। 2025-এর 18ই মে পর্যন্ত এই বাধাটি কিন্তু আপনাদের ক্ষেত্রে আছে। সুতরাং একটু ওয়েট করে যান। মনে রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী। প্রেমের জীবনেও কিন্তু আপনারা একটু বাধা পেতে পারেন, যদিও বৈশাখ মাসটা আপনাদের ঠিকঠাক যাবে, সেখানে আমি খুব একটা টেনশান দেখছি না। ইভেন আষাঢ় মাসটাও আপনাদের মোটামুটি ঠিকঠাক যাবে। তারপর কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আপনাদের প্রেমের জীবনে সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। আর যাদের অবিবাহিত আছেন তাদের তো 100% বিয়ের যোগ তৈরি হচ্ছে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, এই 3টি মাসের মধ্যে, বিশেষ করে বৈশাখ এবং আষাঢ়, এই 3টি মাসে যদি বিবাহ করার ইচ্ছা থাকে আপনাদের, অবশ্যই কোনো না কোনো যোগাযোগ আপনারা পেয়ে যাবেন। এই 2টি মাসে আদালত, কোর্ট কেসেও কিন্তু আপনারা জয়যুক্ত হতে পারেন। আর নতুন কোনো বিজনেস বা কর্মের শুরুয়াত আপনারা করতেও পারেন, সেখানেও কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। বছরের শুরুতেই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন, কারণ বুধ কিন্তু বক্রী থাকতে চলেছে বছরের প্রথম 10 দিন, 10 থেকে 11 দিন। 10 থেকে 11 দিন পর গিয়ে জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন, তবেই কিন্তু বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন। আর এ সময় কিন্তু আপনাদের একটি জিনিস খেয়াল রাখতে বলবো, কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন,
বা সরকারি চাকরিজীবী বিশেষ করে যারা আছেন এবং যারা রাজনীতিবিদ আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে কিন্তু অবশ্যই কম কথা বলে কাজ বেশি করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কেউ কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো প্রতারণা করতে পারে অথবা বলির পাঁঠা বানাতে পারে আপনাকে। কথায় আছে, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। একসাথে কতগুলি কাজ করছেন আপনি, একের অধিক করছেন না তো? তাহলে কিন্তু আপনার ফোকাসের ঘাটতি আছে। 1431 বঙ্গাব্দ আপনার জন্য নয় তাহলে। আর যারা নির্দিষ্ট একটি কাজই করছেন এবং সেখানেই ফিউচার গড়তে চান, এ বছরটি তাদেরই কিন্তু হতে চলেছে, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহই নেই। আবার দেখুন, বিদেশ যাত্রার যোগ আপনাদের যেমন থাকছে, তেমনই এবছর কিন্তু আপনাদের অবশ্যই সাহস পরাক্রম বাড়তে চলেছে। আপনারা অবশ্যই অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিংয়ের থ্রু দিয়েও ইনকাম করতে পারেন। তবে তার জন্য প্রপার কোনো গাইডেন্সের কিন্তু প্রয়োজন এখানে অনুভব আমরা করছি। বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা, তাদেরকে সম্মান করুন। বড়দেরকে যদি অসম্মান করেন বা আপনার সহকর্মীদেরকে যদি অসম্মান করেন, তাহলে আপনি নিজেই কিন্তু অসম্মানিত হতে পারেন। দেখুন, প্রতিকার যদি করাতে চান, এনি টাইম আপনারা করাতে পারেন। প্রেমে বাধা, শিক্ষায় বাধা, চাকরিতে বাধা, প্রমোশনে বাধা, দাম্পত্য জীবনে বাধা, সন্তান প্রাপ্তিতে বাধা, কোর্ট কেসে বাধা, এরকম যদি থেকে থাকে, বা চিকিৎসক আপনাকে ফেরত পাঠিয়ে দিয়েছে, আপনি কোমায় পেশেন্ট কোমায় আছে, বা ভেলোর থেকে বা বড় কোনো হসপিটাল থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে, এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতে পারেন। সন্তান হচ্ছে না, যোগাযোগ করতে পারেন। কোনো আংটি, তাবিজ, কবজ, মাদুলি, পাথর কিন্তু নয়, সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে কোয়ান্টাম ফিজিক্স বলুন, ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, সিগনেচার চেঞ্জেস, জোডিয়াক অ্যাসিস্ট্যান্স, বা এখানে আপনারা কালার থেরাপি বলুন, এর সাথে সাথে কিছু রেকি, অ্যাঞ্জেল হিলিং, আর এর সাথে সাথে ম্যানিফেস্টেশনের থ্রু দিয়ে, সিগনেচার চেঞ্জেসের থ্রু দিয়ে, নিউমারোলজির থ্রু দিয়ে কিন্তু আমরা অথেন্টিক ওয়েতে রেমেডিস করিয়ে থাকি। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়, শুধুমাত্র সার্ভিস চার্জ গ্রহণ করা হয়ে থাকে। প্রতিকার স্বরূপ আপনাদের বলবো, আপনারা অবশ্যই প্রত্যেক দিন সন্ধেবেলা শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম, এটি 21 বার করে জপ করুন। না, আর যদি না পারেন তো 7 বার করে জপ করুন। আর যদি এটিও অত্যন্ত আপনার কষ্ট হয়, তাহলে ওম শ্যাম শনিশ্চরায় নামা অথবা ওম প্রাংপ্রিং প্রংসা শনিশ্চরায় নামা, শনির বীজ মন্ত্র বা একাক্ষরী বীজ মন্ত্র আপনারা 108 বার করে সন্ধেবেলা জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন, লবণ এবং লোহা কিনবেন না। এগুলি আপনারা মেনটেন করে চলুন, অবশ্যই উপকৃত হবেন। তো প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।